কি গরম লাগছে, এতগুলো রুটি করে আসলাম। আর বিছনাগুলোর কি অবস্থা এই যে এতক্ষণ তুমি এই যে ঘরে বসেছিলে ফোন দেখছিলে, আমি এত কষ্ট করে এতগুলো রুটি করে আসলাম, বিছানাটা তো একটু পরিষ্কার করা যায় নাকি? সেটাও পারো না। আমি তো শুয়ে শুয়ে খেলা দেখছি। সারাদিন শুয়ে খেলা দেখা আর খাওয়া আর খেলতে যাওয়া, তাছাড়া তো তুমি কোনো কাজ পারো না। না বাড়ি এসে আবার কি কাজ করব? মাঝে মাঝে আমার এমন রাগ ধরে না, সরো ফোন দূরে রাখো। এইগুলো কি অবস্থা? তারপরে এই যে মেয়ে বিছানায় জল ঢেলে দিয়ে, তুমি চোখে দেখোনি যখন জল ঢালে? ও জল খেতে গিয়ে ফেলে দিয়েছে, আমি কি করব? আর তুমি তো ফোনের দিকে মুখ দিয়েছিলে, তা দেখবে কি করে যে মেয়ে কি করছে কি না করছে? তা আমি দেখি কি করে যে জল ফেলছে কি না ফেলছে? ঘরে এসে আছে, রান্নাঘরে কি আছে যে কত কষ্ট করে বলদিনী করতে হয়, সেটা তো বোঝো না। আর একটুখানি ঘরে যে মেয়েটা থাকে তোমার সেইটুকু দেখারই নেই। এখন এইগুলো ফেলে রেখেছে, এখন এইটা চেঞ্জ করব। আবার একটা কেচে ধুয়ে রেখেছি বিছানার চাদর, সেইটা আবার পাতবো, তাই শোবো। কি দেখাচ্ছ এদিকে? একটু হেল্প তো করা যায়, একটু হেল্প তো করা যায়। লোকের কত লোকের বড় হেল্প করে দেয় তুমি জানো? জানি না, আমি কি করে জানবো? সেটাই বলে, বইয়ের কষ্ট কেউ বোঝে না। শুধু সারাদিন ওই ফোনের মধ্যে মুখ বুজে খেলা দেখতে পারে, খেলতে যেতে পারে, তাছাড়া কিছু পারে না। ঘরের কাজে তো দেখছো যে বউ রান্না করতে গেছে, একটু ঘরের কাজের দিক থেকে তো একটু মন দিতে পারো। সারাদিন ফোনের মধ্যে কি, সেই মনটা যদি একটু আমার মধ্যে দিতে তাহলে অনেক কাজ হতো। ডায়লগ গুলো সব ভিডিও করে নিয়েছি। ওটাই পারো, তাছাড়া আর কি পারো বলো? মাঝে মধ্যে না আমার খুব রাগ ধরে, খুব খুব খুব। সরাও এখন এটা